নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। তো R6 নিয়ে আমি আজকে যে জিনিসটা নিয়ে বলবো সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ ক্যামেরা কেনার পরে আমাদের ক্যামেরার মধ্যে বিভিন্ন ফর্মের আপডেট আসে। তো এই ফর্মের আপডেট করার জন্য আমরা সার্ভিস সেন্টারে যাই সময় নিয়ে। তো আজকে আমরা ঘরে বসে কিভাবে ফর্মের আপডেট করব সেই প্রসেসটা স্টেপ বাই স্টেপ দেখাবো এবং খুব সহজভাবে। তো ফর্মের আপডেট করতে গেলে কি প্রয়োজন? সবার আগে প্রয়োজন যেটার ফর্মের আপডেট করব, ক্যামেরা। তো ক্যামেরা দরকার, সাথে সাথে মাথায় রাখতে হবে যখনই আমরা ক্যামেরাতে ফর্মের আপডেট করব ব্যাটারিটা আমরা তার আগে ফুল চার্জ করে নেব। আর দরকার হচ্ছে ফরম্যাট করা একটা কার্ড, আর হচ্ছে আমাদের ফোন। তো ফোন দিয়ে কিভাবে আমরা ফর্মের আপডেট করব স্টেপ বাই স্টেপ দেখাবো। তার আগে হচ্ছে আমরা ডাউনলোড করে নেবো ক্যানন ক্যামেরা অ্যাপ্লিকেশনটা। তো ক্যানন ক্যামেরা কানেক্ট অ্যাপ্লিকেশনটা আমরা ডাউনলোড করব। প্লে স্টোর হোক বা অ্যাপেল স্টোর হোক, সেখানে যেতে হবে, গিয়ে আমাকে ক্যানন ক্যামেরা কানেক্ট এই অ্যাপ্লিকেশনটা আমার ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো আমার অলরেডি ডাউনলোড করা আছে। আমি এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমার সেকেন্ড যেটা হচ্ছে করতে হবে, আমি এটা ওপেন করে রাখলাম, আমাকে যেতে হবে ক্যামেরায়। তো ক্যামেরাটাকে অন করি। অন করার পরে তো আমাকে মেনু, ঠিক আছে, মেনুতে যাওয়ার পরে আমাকে যেতে হবে এই অপশানটায়। এই অপশানটায় যখনই আমি যাব, আমি গিয়ে কি করব, আমি অ্যাডভান্স কানেকশানে যাব। অ্যাডভান্স কানেকশন যাওয়ার পরে আমাকে কানেক্ট টু স্মার্টফোন বা ট্যাবলেট। তো আমি নতুন ডিভাইসে করছি, তো আমি করবো অ্যাড ডিভাইস টু কানেক্ট। তারপরে আমি এটাকে নেক্সট করব। নেক্সট করার সাথে সাথে আমার এখানে ক্যামেরার অ্যাক্সেস পয়েন্ট মোড বলে একটা আছে, এটাই আমি ক্লিক করব। যাব ইজি কানেকশন, তারপরে এটাকে ওকে করে দেবো। করার পরে আমি আমার মোবাইলটা নেব, ওয়াইফাইয়ে গিয়ে, তো আমি দেখি এসে গেছে, দেখা যাচ্ছে R6 Mark III। তো আমি এখানে পাসওয়ার্ড চাইছে। তো পাসওয়ার্ডটা কোনটা? ঠিক এইখানে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এই পাসওয়ার্ডটাই আমি এখানে টাইপ করব। যখনই এটা পাসওয়ার্ডটা ঠিকঠাক হবে, ইজ দ্য রাইট সাইন এখানে দেখাবে, তো এটা হচ্ছে মানে হচ্ছে আমার কানেক্টেড। এবারে আমি কি করব, আমি চলে যাব অ্যাপ্লিকেশানে। যাওয়ার আগে দেখব এখানে আমার এখানে ঘুরছে ক্যামেরা, আর আমার মোবাইলে ঠিক কিছুক্ষণ পরেই একটা পপ আপ এসে যাবে। তো আমি এই পপ আপটার উপরে R6 Mark III, যেহেতু আমি ফর্মওয়্যার আপডেট করছি, একদম এই R6 Mark III এর এখানে আমি টাচ করব। সাথে সাথে ক্যামেরার এখানে এটা ওকে করতে হবে। এখানে আপডেটের জন্য এখানে দেখিয়ে দিচ্ছে, আর আমার ঠিক হচ্ছে এখানে এটা কানেক্ট হয়ে গেছে। তো এখানে ডিসকানেক্টের অপশান এসে গেছে, মানে কানেক্ট হয়ে গেছে। তো আমি এটাকে কি করব, আমি এটাকে লেটার এখন করলাম। লেটার কেন করলাম? তার কারণ আমার ইন্টারফেসটা এখানে এরকমভাবে দেখাবে। এবার আমি কি করব, যে ক্যামেরাটা ফর্মের আপডেট এসেছে কি আসেনি সেটা বোঝার জন্য গোল মতো অরেঞ্জ রয়েছে, আমি এখানে টাচ করব। করার পরে আমি এখানে আপডেট দেব। তো এখানে যখনই আপডেট দেবো, আমার কি হচ্ছে, ফর্মেটটা ট্রান্সফার হচ্ছে। আর সাথে সাথে আমি যদি ক্যামেরার স্ক্রিনটা দেখি, ক্যামেরার স্ক্রিন এখন ব্ল্যাক হয়ে থাকবে। আমার আগের ফর্মেট কি ছিল? আমার আগের ফর্মেটটা ছিল 1.00, আর এখন আপডেট যেটা নতুন হয়েছে 1.0.2। তো আমি এটাকে কি করব, ওকে করব। আর এটায় কোনো টাচ কাজ করবে না, আমাকে এখানে টোটালি বাটন দিয়েই করতে হবে। আমি এটাকে ওকে করব। দেন যখন ফর্মেটটা আপডেট হবে, এখানে ওয়ার্নিং কি রয়েছে, ডু নট টার্ন অফ দ্য পাওয়ার সুইচ। আর কোনো বাটনস, মানে কোনো বাটন বা পাওয়ার সুইচ আমি অফ করতে পারবো না। তো 1% 2% করে করে দেখাচ্ছে। ফর্মেটটা আপডেট হতে মোটামুটি 1-2 মিনিট মতো সময় লাগে, তো একটু ওয়েট করে থাকতে হবে। তো অলমোস্ট 87% হয়ে গেছে। তো বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিটের মধ্যে পুরো ফর্মের আপডেটের কাজটা ইজিলি হয়ে যায়, সেটাও আবার ওয়্যারলেস। তো ফর্মের আপডেট হয়ে গেছে। মেনু, সেটিংস, ফর্মের, তো 1.0.2 আমাদের ফর্মের আপডেট। তো এটা ছিল একটা পুরো প্রসেস, কিভাবে আপনি ওয়্যারলেসলি কোনো তার ছাড়া কিভাবে ফর্মেটটাকে আপডেট করবেন। তো এইভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ আপডেট করুন। আর রইল সব শেষে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।